এবং সেটা প্রাপ্য, এটা আমাকে দিতে হবে। আমি 100% কনফিডেন্স আছে আপনি সে আসনটি পাবেন। আগামী নির্বাচনে বিএনপি থেকে আপনার নমিনেশন হবে এমন একটি বিষয় আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। তো এই বিষয়ে যদি কিছু বলতেন। এখনো পর্যন্ত জমিয়তের সঙ্গে বিএনপির কোনো জোটের বাহ্যিক আলোচনা নেই, তারপরও আপনারা কতটুকু আপনি নিশ্চিত যে আসলে কি আপনি নমিনেশন পাবেন কিনা, পেলে সেটা কোন পদ্ধতিতে? বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এক নম্বর কথা হলো যে জুটের ব্যাপারে আমরা জমিয়ত উলামা ইসলাম কিছুদিন আগে কার্যনির্বাহী বৈঠক হয়েছিল। সেই বৈঠকে জুটের বিষয়টা ইসলাম মেলার সকল সদস্যবৃন্দ খাস কমিটির হাতে চাইছে। আমরা যারা খাস কমিটিতে আছি আমরা এর ব্যাপারে আলাপ আলোচনা করতেছি। একটা জিনিস হয়তো আপনার জানা আছে যে আমরা আগে একটা জিনিস ঘোষণা করছি যে আমরা জামাতের সাথে জুড়ে যাবো। এখন মূলত আমাদের দেশের পরিস্থিতি আগে যেমন ছিল যে আওয়ামী লীগ তার বিএনপি, এখন বাহ্যিক কিছুটা অবস্থাটা এরকম হয়ে গেছে। যদিও জামাত ইসলামী সে আওয়ামী লীগের পর্যায়ে না, তারপরেও যেহেতু আর মধ্যখানের কিছু নাই, এই জন্য বিএনপি জামাত। তো আমরা জামাতের সাথে যাব না, বিএনপির সাথে আমরা জোট করবো, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত, নির্বাচনী জোট। এই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে যাচ্ছি। যদি ফাইনাল হয়, সেটা আপনি একটু আগে বলছেন যে বিএনপি থেকে আপনাকে, বিএনপি থেকে আমি না, যদি তাদের সঙ্গে জোট হয় তাহলে জোটের থেকে সে আসন আমি 100% পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার কারণ হলো যারা ওখানে প্রার্থী হওয়ার জন্য যারা চেষ্টা করতেছে, প্রার্থীর জন্য দৌড়ঝাঁপ করতেছে বা লেগে চেষ্টা করতেছে, তারা অন্তত আমার থেকে সিনিয়র। আমি আজকে 40-47 বছর যাবৎ সেই এলাকায় মেহনত করতেছি। এরপরে হলো ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের সংগ্রামের প্রাণকেন্দ্র। ওখানে আওয়ামী লীগ 2001 সালে যখন আওয়ামী লীগ ছিল 96 ক্ষমতায় আসছে, তখন সেখানে 6 জন আমাদের মাদ্রাসার ছাত্র শাহাদাত বরণ করছেন। এরপরে 2016 সালে সেখানে হাফিজ মাসুদ নামক শাহাদাত বরণ করছেন। তারপরে 2021-এ আমরা যখন জেলায় গেলাম, সেই জেলে যাওয়ার আগে ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী আন্দোলনে সেখানে আমাদের প্রায় 17 জন শাহাদাত বরণ করছে। এবং সেই ব্রাহ্মণবাড়িয়াটা পুরাটা মানে ইসলামের দুর্গ, মানুষ ধর্মপ্রাণ। সেই হিসাবে মনে করেন যে অন্তত আমাদের তো 6টা আসন প্রার্থী আছে। আমাদের জমিয়ত উলামা ইসলামের আছে বা অন্যান্য ইসলামিক দলেরও আছে, আমাদের আলী আছে। সেই জায়গায় যদি বিএনপির সাথে জোট করি, তাইলে মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার 2 ওখান থেকে নির্বাচন করেছিলেন, 4 কিলোমিটার থেকে সে এমপি হয়েছিলেন। 2008-এ তিনি আবার সেই 4 কিলোমিটার থেকে সেখানে নির্বাচন করছেন। আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে গরিব রহমত করুক, ওনার খবরকে আল্লাহ নূরে নিত করুক, কোনো দুনিয়াতে নাই। এবং সেটা প্রাপ্য, এটা আমাকে দিতে হবে। আমি 100% কনফিডেন্স আছে আপনি সে আসনটি পাবেন।